এই শীতকালে ট্যাংরা মাছের টেস্টই আলাদা। তার জন্য আজকে সকালবেলা আমি টাটকা টাটকা ট্যাংরা মাছ পেয়েছি, দারুণ জ্যান্ত ট্যাংরা। সেই ট্যাংরাটা যথারীতি লোভ সামলাতে পারিনি, কিনে নিয়ে চলে এসেছি। আর এরকম ভালো করে ধুয়ে আদা না মানে কমন যে মশলা, জিরে ধনে হলুদ লঙ্কা, তার সাথে টক দই দিয়ে আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটা আমি একদিকে রইলো। এবার আমি একটা মশলা করে নিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন, অল্প পরিমাণ রসুন, অল্প কয়েকটা রসুন আর আদা, অল্প একটু আদা, দুটো পেঁয়াজ, ছোট ছোট দুটো পেঁয়াজ, এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ড করে নিলাম আর তার সাথে টমেটোটা কুচিয়ে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা এরকম স্লিট করে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। পাত্র বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। হাঁড়িতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম, তার মধ্যে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে কালো জিরে, লাল লঙ্কা, তেজপাতা ফেলে দিয়ে দিলাম। এবার দিলাম কাঁচা লঙ্কা। ফোড়নের গন্ধটা বেশ সুন্দর বেরোতে আমি এবার মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ভাজা ভাজা করে নেবো, ভালো করে ভাজা ভাজা করে আঁচ বাড়ানো থাকবে। দেখো পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো টমেটো, মাঝারি সাইজের দুটো টমেটো, পুরো পাকা না আধ পাকা টমেটো দুটো দিয়ে দিলাম। আর পেঁয়াজ গ্রাইন্ডের সময় খোসাগুলো ছিল, খোসাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো। এটাতেও তেল ছেড়ে এসছে, দেখো 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়ে ভাজা ভাজা মতো করে আমি মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে গেছে, পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো এই পর্যায়ে আমি মশলা মাখানো মাছটা দিয়ে দেবো। এখন নাড়বো না, মিনিট 2-3 বাদে আমি নাড়বো। দেখো দুদিকে হাঁড়ি ধরে আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো খুন্তি ব্যবহার করছি না। এইভাবে কয়েকবার ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে আমি মশলা ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে দেবো। এই যে পাত্র যে মশলা লেখা আছে, এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এরপর দেখো আমি পাত্রটা ভরে আস্তে আস্তে মাছগুলো উল্টে দেবো। দেখো এইভাবে উল্টিয়ে দিলাম। পুরো তেলটা বেরোবে মাছের গা থেকে, আর একটু ভাজা ভাজা হবে। এইভাবেই আমি কয়েকবার আমি জল উপর করে দেবো। দেখো মাছটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল অ্যাড করে দেবো পাত্রটা ধুয়ে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। তোমরা যদি কেউ মাখা মাখা খেতে চাও তাহলে সেই বুঝে জল দেবে, আর আমি একটু ঝোল রাখবো, তাই আমি একটু জলটা বেশি পরিমাণে দিলাম। এদিকে গ্যাসের এই উনুনে, এই ওভেনে আমি করব লাল শাক ভাজি। তার জন্য শুকনো লঙ্কা রসুন আগে তেলে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি, তার মধ্যে আমি লাল শাক দিয়ে দেব। আর এদিকে আমার মাছ কুটছে, পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এখন আমি লাল শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম। শাক কিন্তু খুব ভালো করে দিতে হয়, বড় পাত্রে দিয়ে শাক কিন্তু হবে সবসময়। ভালো করে শাকটা আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার মাছ হয়েই এসছে। মিষ্টিটা একটু দেখে নেবে তোমরা। গরম মশলা চাইলে দিতে পারো, কিন্তু আমি কোনো গরম মশলা দিচ্ছি না। শাকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না হতে দেবো। মাছটা আমার হয়েই এসছে। আবার আগে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। নুনটাও দেখে নিয়েছি, পারফেক্ট। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো,
তাই এই পর্যায়ে আমি গ্যাস ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আর এদিকে আবার শাকটা এত কচি ছিল যে জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে একদম মিহি হালুয়া হয়ে গেছে। জলটা খেয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। এদিকে একটা ছোট ফোড়নের পাত্রে আমি কয়েকটা মসুর ডালের বড়ি ভেজে নিচ্ছি ভালো করে। এই বড়িটা আমি শাকে দিয়ে দেবো। তোমরা চাইলে মাছও ব্যবহার করতে পারো, ভালোই লাগবে, কিন্তু মাছে আমি দেবো না, আজকে এটা আমি শাকে দেবো। দেখো লাল মচমচে করে ভাজা হয়ে গেছে, এটা আমি এবার শাকে দিয়ে দেবো। শাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়িয়েও দিতে পারো বড়ি, বড় বড়ি হলে, কিন্তু আমার বড়িগুলো ছোটো হলে আমি আর গুঁড়ালাম না, ভাঙলাম না। আঁচটা কমিয়ে কিছুক্ষণ বড়িগুলোকে অ্যাবজর্ব হতে দেবো। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আঁচ বাড়িয়ে দেবো, আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। আবার দেখা হবে বন্ধুরা। নমস্কার। আজকের মেনু হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজা। দেখো ছেলেকে দিয়ে দিলাম দেশি ট্যাংরা।